ওই বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশা রে, জমানা বায়ে খালে রাতা নেই, গুজস্তা জমানা ফের আতা নেই। বাচ্চা তোমারে আমি গড় দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছিল, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার হাজারিবাগের বউবাজারের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের মাইকের আওয়াজ যাদের কানে যায়, একটু দিলের কান লাগাইয়া শোনো। কয়দিন দুনিয়ায় বাঁচবা, কেন দুনিয়ায় আসলা, কি করতেছ আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছ, তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও কিন্তু জানি না। এই জন্য একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো, এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। বাবা, এখন তুমি আসন দিয়া বইসা চোখ দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখো, আল্লাহু আকবার। তোমার ইন্তেকালের পর কবি বলছে, রুহু তনসে উরগাই মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে। একটু মনকে বুঝাও রে মন, দুনিয়া এতদিন যাদেরকে আপন ভাবছিলা, এখন আর কাউকে কিন্তু দেখা যায় না। চোখ দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া, আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলি দোয়ালামি উলাত, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেইও নাই। আমি মাওলা এটা পছন্দ করি না, তোরা আমি মাওলারে ডাকবি। বান্দা বান্দি, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, তোদেরকে আমি জবান দান করলাম, ওই জবান দিয়া মাকে মা বলিয়া ডাকো, বাবারে বাবা বলিয়া জবান দিয়া ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, তুই ডাক দিতে দেরি। আমার মাওলা বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দি, আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকত রহমাতি আলা গদবি। আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বান্দা বান্দি, তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইলাম, তোদেরকে আমি বানাইছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা বান্দা বান্দি আমি মাওলার ইবাদত করবি, তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আর দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য। দুনিয়ায় সব আমি মাওলার সিজদা করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
আমার মাওলা বলে বান্দা বান্দি একটু তাকাইয়া দেখ, পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে সেজদা করে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না। দুনিয়ায় আমার দেওয়া নেয়ামত তোরা ভোগ কর, কিন্তু সমস্যা নাই, তোরা আমার নেয়ামত ভোগ করো, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখো, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করো, আমার দেওয়া নেয়ামত পা দিয়া কাজ করো। ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পারিয়া খাও, নেয়ামত আমার মাওলার। মাছ পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তাকাইয়া দেখি, তোরা আমার নেয়ামত ভোগ কর, কোনো সমস্যা নাই, কিন্তু তোরা আমার ইবাদত কর। কিন্তু তোরা না না আমি মাওলা নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানো নাই। আমার পক্ষ থেকে ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা বান্দি ঘুমের যে নামাজ ভালো। মুয়াজ্জিন ডাকছে, আজান কানে গেছে, তারপরেও ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছো। আজান কানে যাওয়ার পরেও মসজিদে আসো নাই। আমি মাওলা তো দয়ার মাওলা, তোরে ফজরের সময় ডাকলাম মসজিদে পাই নাই। আমি মাওলা রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা অপেক্ষা আছি। বান্দা বান্দি জোহরের সময় আবার ডাকলাম, আয় আয় আয়। তোরে আমি জোহরেও পাই নাই, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, ওই টঙ্গীর ময়দানে ইস্তেমার ময়দানে ডাকলাম, সরমনার ময়দানে ডাকলাম, তোরে আমি তাবলিকের ময়দানে ডাকছি, রমজানের সাহারিতে ডাকলাম। বান্দা বান্দি তাহাজ্জুদে তোরে আমি ডাকলাম, আয় আয় আয়। আমি মাওলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, জিমানিও নাই আমার। তোরা আমি মাওলারে ডাকতে দেরি। এই রাত্রবেলা 3টার সময় এই হাজারীবাগের বউবাজারের সমস্ত মানুষগুলা ঘুমায়। তুমি 3টার সময় উঠা উজু বানাইয়া যাই নামাজটা হাতে লইয়া যদি আমার মাওলার সামনে দাঁড়াইতে পারো, তুমি নামাজে দাঁড়াইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইতে দেরি, আমার মাওলা তোমারে কবুল করতে দেরি করবে না। ও আমার হাজারীবাগের, ঢাকার হাজারীবাগের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও ধনী ও গরিব, ও ব্যবসায়ী আমার ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা, কখন তোমার আমার মরণ হবে কেউ জানে না। ওই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য এই বউবাজারে দোকানদারি করছো, ব্যবসা করছো, কাঁচামালের ব্যবসা করছো, অটো চালাইছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, মাথার গাম পায়ে ফালাইয়া পরিবারের জন্য সম্পদ গুছাইছো, দালান বানাইছো, ঘর বানাইছো, তোমার মৃত্যুর পরে এখন তাকাইয়া দেখো ওই ঘরের ভিতরেও কিন্তু তোমার জায়গা দিবে না। তোমার ওই লাশটা নিয়ে বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার সন্তানরা আইসা তোমারে ডাকবে, বাবা কই, জব তো আর দিবা না। আমার ভাইরা, আমার মাওলার হুকুম মাইনা, নবীর সুন্নাত তরিকা মাইনা তারপর কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার মাওলার হুকুম মাইনা নামাজ পইরা নবীর সুন্নাত তরিকায় চইলা কারা কারা কবরে যাইতে চান, আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক এই ময়দানে বান্দাগুলা বইসা রইছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই নাই নাই। ও আমার বাবারা, আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। দৈনিক শত শত লাশ পত্রিকায় দেখা যায়, রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, লঞ্চ ডুবিয়া মারা যায়।
তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবা কেউ জানে না। এই জন্য মনকে বুঝাও রে মন, আজকেই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে এখন তাহাজ্জুদের সময় চইলে আসছে। আমার মাওলা প্রথম আসমানে চইলে আসছে। আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে, বান্দা বান্দি আমি সারাদিন তোদেরকে ডাকলাম, তোদেরকে আমি পাই নাই। আমি মাওলা তো দয়ার মাওলা, তোদেরকে আমি কত ভালোবাসি। আমি মাওলা এই জন্য নিজেই এখন প্রথম আসমানে চইলে আসি তোদেরকে ডাকার জন্য। আমার মাওলা প্রথম আসমানে আইসে এখন ডাকে, হাজারিবাগেরও আমার বান্দা বান্দিরা, তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে আয় আয় আয়। আমি মাওলায় অপেক্ষা আছি, বান্দা বান্দি তোরা কখন আমারে ডাকবি। তোরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোদের ডাকে কবুল করতে দেরি করব না। ও আমার বাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও, আজকেই তাহাজ্জুদের সময় যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো। আল্লাহু আকবার। ইয়াবাম উরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আর জুয়ে মিকুনাম। বান্দা বান্দি আমার মাওলারে ডাকার মতো ডাকতে থাকো। দুনিয়ার মানুষ আসামিরে খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য, আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ। আর আমার মাওলা আসামিকে খুঁজে মাফ করার জন্য। দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিয়া মজা পায়, আর আমার মাওলা শাস্তি না দিয়া আমার মাওলা মাফ কইরা দিতে মজা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলায় অপেক্ষা আছে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য। রাত্রবেলা আমার মাওলার কুদরতি ক্ষমার হাত প্রসারিত কইরা দেয়। দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রে ক্ষমার হাত প্রসারিত করে আমার মাওলা। রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে। ও আমার ঢাকার হাজারিবাগের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। আসন দিয়া বসো, দুই ফোঁটা চোখের পানি ফালাও। আমার মাওলার দিল সাথে দিলটা লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইছো, কোন দলের পাগল হইছো, কোন নেতা নেত্রীর পাগল হইছো, কার জন্য জীবন দাও। আমার মাওলা তোমারে আমারে কেন দুনিয়ায় পাঠাইলো, আর কি করতেছো রে বাবা? কি নিয়ে কবরে রওনা করছ? নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। বাবা কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতা নেত্রীর পরিচয় চলবে না। কারণ আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে নসিহত করছিল, ইয়া ফাতেমা তো আনকিদি নফসাকে মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গাম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না। নিজের আমল নিজে করিয়া যাও। আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি কার পাগল হইছো, কার জন্য বেপর্দায় চলো, কার জন্য বেনামাজি হও? সৌন্দর্য আমার মাওলার দেওয়া কাকে দেখাও? আমার মাওলার দেওয়া সৌন্দর্য বেপর্দায় হইয়া তুমি কাকে দেখাও? তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হও, তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবে। ও যুবক, তুমি যদি এখন বিদায় হও, তোমার স্ত্রী কয়েকদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করবে। তোমার কিন্তু আর খোঁজ নিবে না। এই জন্য বাবা, দুনিয়ায় কিন্তু কেউ আপন না, আপন না। দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, দুনিয়ায় চিরজীবন কেউ থাকতেও পারবে না। আমার নবীও কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারে নাই। যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকতো, আল্লাহু আকবার, কিতাবে আসছে মা মাতা মুহাম্মদ, তাহলে আমার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো। আমার নবীও তো চিরজীবন দুনিয়ায় থাকতে পারে নাই, পারছে? নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে নাই, তোমার আমার কি অবস্থা হবে? ও
ভাইরা আল্লাহর নবীও কিন্তু দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহ নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত আইসা আল্লাহ নবীর ঘরের দরজায় যখন আঘাত করলো, মালাকুল মউত ঘরের দরজায় আঘাত করার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজা আঘাত করার পর ভিতর থেকে ফাতেমা বলে, ঘরের দরজার বাহিরে কে আমার কাছে বলো, আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো। 2-3 বার নিষেধ করার পরেও মালাকুল মউত শোনে না। আজরাইল ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার কাছে বললে হবে না, আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। আল্লাহ নবীকে ফাতেমা যাইয়া বলে, আব্বা জান, দরজার বাহিরে কে আসছে, এত বড় কার সাহস? আমি 2-3 বার নিষেধ করার পরেও সে শোনে না, সে নাকি আপনার সাথে দেখা করবে। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা দরজার বাহিরে দিয়ে আসছে দুনিয়ার আর কেউ না, কেউ না, দরজার বাহিরে যে আসছে মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীর এই কথা শুইনা ফাতেমা কান্দে। ফাতেমা বলে, আব্বা জান, মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে, আপনারে নাকি আমারে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে। আল্লাহ নবীর এই কথা শুইনা ফাতেমা আরো কান্দে, কারণ আল্লাহ নবী বলছে, মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, যার মেয়ে আছে সে জানে। আল্লাহর নবী বলে, ফাতেমা কান্দিও না, টেনশন করিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমার আর বুঝতে বাকি নাই, 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা নবীর মেয়ে, ফাতেমা যেদিন ইন্তেকাল হবে ওই দিন আল্লাহর নবী আইসা ফাতেমার ঘরে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে। ওই দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা প্রতিদিন সকালবেলা ফজরের পরে ফাতেমারে জায়নামাজে পাইতো। ওই দিন আলী আইসা আর ফাতেমারে জায়নামাজে দেখে না। আলী আইসা বলে, ফাতেমা প্রতিদিন তোমাকে আমি ফজরের পরে আইসা জায়নামাজে পাই, আজকে তোমারে আমি কেন জায়নামাজে পাইলাম না? ফাতেমা ডাক দিয়া বলে, আলী রে, আমার আব্বা আজকে আমারে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে। আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে আইসা কি যেন খোঁজ করে। আমি ডাক দিয়া বলি, আব্বা জান, আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন? আল্লাহর নবী বলে, ফাতেমা আমি তোমারে খোঁজ করি, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, তুমি আজকে সাহারি করবা দুনিয়ায়, ইফতারি করবা আমার সাথে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এবার আলীকে বলে, আলী, আমার আব্বাই যেই স্বপ্ন দেখাইছে আমার আর বুঝতে বাকি নাই, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আলী এখন চোখের পানি ফালায় আর বলে, ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি। ফাতেমা বলে, আলী, আপনার হাসাইন হুসাইন রে একটু ডাক দেন, আমার বুকের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে, আপনি আমার বুকের উপরে একটু হাত রাখেন আর আপনি আমারে মাফ কইরা দিয়েন, আমি অসুস্থর সময় আপনার খেদমত করতে পারি নাই। ফাতেমার এই কথা শুনে এখন হাসাইন হুসাইন ও কলিজার টুকরা ফাতেমার মেয়ে হাসান হুসাইন এখন ফাতেমার কাছে বইসা কান্দে। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলে, আলী, আমি আপনারে কিছু ওসিয়াত করব। আমার ইন্তেকালের পর আমার হাসাইন হুসাইনের নানাও নাই, আমি মাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, কিন্তু আপনাকে আমি ওসিয়াত কইরা গেলাম, আমি ইন্তেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ওসিয়ত আপনি সপ্তাহে 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের ভিতরে 6 দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাবেন
আর শুক্রবার দিন আমার হাসাইন হুসাইনের কোলের মধ্যে লইয়া হাসাইন হুসাইনের সাথে শুক্রবার আপনি ঘুমাবেন, কারণ হাসাইন হুসাইনের মাও নাই, নানাও নাই। হাসাইন হুসাইন যদি আপনারেও না পায়, এই জন্য আপনি যদি শুক্রবার ওদের কাছে থাকেন, ওরা বুঝবে আমার বাবা আছে। ও আমার হাজারিবাগের বাইরে কার মা নাই, কার বাবা নাই। যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস। আল্লাহু আকবার। কয়েকদিন আগে আমাদের বরিশালের শামীম ভাই বলতেছিল, হুজুর আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। বলে আমার বড় বোন একটা ছোট বাচ্চা রাইখা গেছে, ওই বাচ্চাটা রাত্রবেলা ওর খালাম্মার কাছে ঘুমায়, কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে চিল্লাইয়া মা মা কইরা ডাক দেয়, আর বলে খালাম্মা আমার মায়ে কই, আমার আম্মা কোথায়। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। আল্লাহু আকবার। যেই মা বাবার উসিলায় দুনিয়ায় আসছো সন্তান, তোমার মা বাবা কবরে বইসা তোমার দিকে তাকাইয়া রইছে, কার পাগল হইছো, কার জন্য জীবন দাও, কার জন্য গুনাহ করো রে বাবা। শামীম ভাই বলতেছে, হুজুর ও তো ছোট মানুষ, বোঝে না, ওরে একটা আমি নতুন জামা কিনিয়া দিলাম, ও এখন জামাটা পাইয়া আনন্দে বলতে আছে, মামা আমি এই জামাটা গায়ে দিয়া প্রথমে আমার মাকে আমি দেখাবো। শামীম ভাই আমারে বলে, হুজুর ওর জামাটা ওরে গায়ে দেওয়াই আর মার কবরের পাশে ওরে নিয়ে গেলাম, নতুন জামাটা গায়ে দিয়া কোন ওর মায়ের কবরের পাশে ঘরে, মায়ের কবরের পাশে ঘরে আর ডাক দিয়া বলে, মা তাকাইয়া দেখো আমি নতুন জামা গায়ে দিছি, তুমি একটু তাকাইয়া দেখো। শামীম ভাই বলতে আছে, হুজুর ওর কান্না দেখে আমারও তো বোন, আমারও চোখে পানি চইলা আসছে। আল্লাহু আকবার। ভাইরা যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। ও ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালা, ভাইরা আজকের এই ময়দানে যদি দুই ফোঁটা চোখের পানি ফালাই আমার মাওলারে ডাকতে পারো, তুমি জীবনে যত গুনাহ করছো আমার মাওলার দরবার কিন্তু নৈরাশ হওয়ার দরবার না। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা চায় বান্দা বান্দি তুই গুনাহ নিয়ে আমার কাছে আসবি, আমার মাওলা এটা চায় না। আমার মাওলায় চায় তুমি তওবা করিয়া গুনাহ ছাড়া নেকি নিয়ে আমার মাওলার কাছে যাবা। এই জন্য আমার মাওলা তোমার আমার জন্য রমজান মাস দান করলো। 11 মাস যত তুমি আমল নামায় গুনাহ গুনাহ গুনাহ, 11 মাস যত গুনাহ করছো, আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে যদি রোজা রাখতে পারো, নামাজ পড়তে পারো, তুই 11 মাসে যত গুনাহ করছো রমজান মাসে তুই ইবাদত করতে দেরি, আমি মাওলা তোর পিছনের গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ।